সত্যি তুই বাপকা বেটা। খাদানের প্রি ট্রেলার দেখলাম, মানে জাস্ট ছিটকে গেছি। এবং যেভাবে এই প্রি ট্রেলারটা ডিজাইন করা হয়েছে না, মানে আমরা দেখতে পাচ্ছি এজেড যিশু সেনগুপ্ত, এবং তার এন্ট্রি দেখে বোঝা যাচ্ছে তার মানে ক্যারেক্টারের মধ্যে একটা কিন্তু ওয়েটেজ রয়েছে। এই যে বলছে আমার পুরনো বন্ধু ছিল যে কিনা তোর মতন দেখতে, মানে ছেলেদেবকে বলছে, এবং এই দেব এবং তার বাবা দেব অ্যাক্টিভিটি প্রায় এক, শুধু দেখতে এক না, ধরো বিড়িটা যে মুখের মধ্যে নিচ্ছে সেটাও এক আর কি, তো সিমিলারিটিস রয়েছে। এবং জিশন গুপ্ত প্রচণ্ড এক্সাইটেড যে তার বন্ধুর মতনই দেখতে আদলে কেউ একজন ফিরে এসছে এবং সে হয়তো রিভেঞ্জ নেবে তার বাবার সাথে কী হয়েছে। এবার আমার পয়েন্ট হচ্ছে, এই যে বাবার সাথে কি হয়েছে সেখানে কি যারা ভিলেন হিসেবে আমরা দেখতে পারবো তারাই মেন দায়ী, নাকি এর পেছনে রয়েছে এমন একজন যে হয়তো সবার সামনে সাধু সেজে আছে, সে কে বা কি, আমি সেটা নিয়ে ডিসকাশনে যাচ্ছি না। অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি ওটার ওপর, কারণ বাই চান্স যদি ওটাই হয় তাহলে অনেকে বলবে আগে থেকেই স্পয়লার দিয়ে রেখে বসে আছে। কিন্তু প্রি ট্রেলারটা দেখলাম, অসম অসম অসম। দেবের এন্ট্রি অসাধারণ লাগছে, অনেকদিন বাদে অ্যাকশন করতে দেখে সুপারব লাগছে, এবং যে বিজিএমটা বাজছে মাইন্ড ব্লোয়িং, এক কথা মাইন্ড ব্লোয়িং। মানে একটু আমি বানিয়ে চালিয়ে কিছু বলছি না, আমার যেটা ফিল হলো একদম সেটাই তোমার সাথে শেয়ার করছি। এবং আশা করছি প্রি ট্রেলারটা দেখে না কেউ বলবে না যে এটা একটা বাংলা সিনেমা। এটার মধ্যে একটা সাউথেরও একটা কিন্তু টাচ রয়েছে, সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে কালার কম্পোজিশন যেটা আমরা দেখতে পারলাম, অ্যাকশন সিনগুলো সমস্ত কিছু মিলে মনে হচ্ছে একটা ভারী ভরকম সিনেমা। এবং তারা লিখেই দিচ্ছে বিগেস্ট মুভি অফ 2024 খাদান। প্রচণ্ড এক্সাইটেড, আমি চাই, মনে প্রাণে চাই এই সিনেমাটা যেন মানে কন্টেন্ট ওয়াইজও খুব ভালো হয়, অডিয়েন্স যেন বলে যে না জাস্ট বানানোর জন্য একটা মাস অ্যাকশন সিনেমা এখান থেকে ওখান থেকে টুকরো টুকরো নিয়ে করেছে তা নয়, এর যে মেইন রুটটা, মানে মেইন যে প্লটটা হবে সেই প্লটটাও যেন খুব ইন্টারেস্টিং হয় এবং অডিয়েন্সকে যেন টাচ করতে পারে, অডিয়েন্সকে যেন কানেক্ট করতে পারে, এটা আমি মনে প্রাণে চাই। একবার যদি অডিয়েন্স কানেক্ট করতে পারে না, যে কোনো গল্প কিন্তু মানে ছিটকে অন্য লেভেলে পৌঁছে যাবে। এবং খাদানের মধ্যে মনে হচ্ছে সেই দমটা আছে, মনে হচ্ছে এর মধ্যে সেই সাসপেন্স থ্রিলার মিস্ট্রি ব্যাপারটা কোথাও একটা তো আছে। মানে সবাই জানে যে নাহলে ব্যাপারটা নিয়ে চারদিকে হয়তো কথা উঠবে যে জাস্ট এখান থেকে ওখান থেকে নিয়ে করেছে, লুকটাও এই করেছে এই করেছে ওই করেছে, এগুলো নিয়ে প্রচুর কথা উঠতে পারে। তো আমার মনে হয় কন্টেন্টের দিকে তারা মন দিয়েছে, এবং দেবদাকে আমরা সকলেই জানি সে এখন ফ্রেশ কন্টেন্ট না হলে রাজিই হয় না। সেক্ষেত্রে আমার মনে কোথাও গিয়ে একটা দৃঢ় বিশ্বাস যাচ্ছে যে খাদানের গল্পটা একটা ইউনিকনেস থাকতে চলে খাদানের গল্পের মধ্যে, এবং একটা বড়সড় টুইস্ট থাকতে চলছে খাদানে। সো অল দ্য ভেরি বেস্ট টু দ্য হোল টিম। সুরিন্দর ফিল্মসে তাদের পুরনো বেবি দেবদা ফিরে আসছে। সুরিন্দর ফিল্মসের সাথে দেবদার আগে প্রচুর সিনেমা করেছে, প্রচুর ব্লকবাস্টার সিনেমা দিয়েছে, এবং আমি চাই খাদানের মাধ্যমে যেন সেটা আরও একবার সেই হিস্ট্রিটা রিক্রিয়েট হয়। তোমাদের কার কি মতামত প্লিজ 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 নিচে কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।